একদিন বিকেলে এক গরিব কৃষক মাঠ থেকে কাজ শেষ করে বাড়ি ফিরছিল। সে গ্রামের নির্জন রাস্তা দিয়ে ধীরে ধীরে হাঁটছিল। হঠাৎ কৃষকের চোখে পড়ল রাস্তার পাশে পড়ে আছে একটি অদ্ভুত সুন্দর জুতা। জুতাটি যেন সোনার মতো চকচক করছিল। কৃষক ভাবল, এত সুন্দর জুতা এখানে এলো কিভাবে? কৌতূহলবশত সে জুতাটি তুলে নিল। কৃষক জুতাটি বাড়িতে নিয়ে গেল এবং ভাবল একটু পরে এটা পরে দেখবে। এই কৃষক জুতাটি পায়ে দিল, সঙ্গে সঙ্গে এক আশ্চর্য ঘটনা ঘটল। কৃষক বুঝতে পারল এই জুতাটি সাধারণ জুতা নয়, এতে লুকিয়ে আছে এক রহস্যময় শক্তি। কৃষক সিদ্ধান্ত নিল এই জুতার শক্তি দিয়ে সে কখনো খারাপ কাজ করবে না, সে সবসময় ভালো কাজ করবে। ভালো মানুষ সবসময় ভালো ফল পায়। একদিন এক ক্ষুধার্ত কুকুর রাস্তার পাশে একটি খাবারের দোকানের সামনে এসে দাঁড়ালো। কুকুরটি দেখলো দোকানের টেবিলে অনেক সুস্বাদু খাবার রাখা আছে। সুযোগ পেয়ে কুকুরটি দ্রুত একটি রুটি মুখে নিয়ে নিল। তারপর কুকুরটি দ্রুত দৌড়ে দোকান থেকে পালিয়ে গেল। অবশেষে নিরাপদ জায়গায় গিয়ে কুকুরটি আনন্দ করে খাবার খেতে লাগলো। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। একটি ছোট গ্রামে থাকতেন এক গরিব কিন্তু খুব সৎ দাদি। একদিন তিনি রাস্তা দিয়ে হাঁটছিলেন। হঠাৎ দাদি রাস্তার পাশে একটি চকচকে সোনার কলম দেখতে পেলেন। দাদি অবাক হয়ে কলমটি তুলে নিলেন। দাদি কলমটি দিয়ে কাগজে লিখলেন, আমার একটু খাবার চাই। আর আশ্চর্য, মুহুর সামনে অনেক খাবার এসে গেল। সে এক লোভী মহিলা সবকিছু লুকিয়ে দেখছিল। সে ভাবল, যেভাবেই হোক এই সোনার কলম তাকে পেতেই হবে। রাতে সে কলম চুরি করে নিয়ে লিখল, আমার অনেক টাকা চাই। কিন্তু সঙ্গে সঙ্গে তার ঘরে নানা সমস্যা শুরু হয়ে গেল। শেষে দাদি আবার কলমটি ফিরে পেলেন, আর সবাই বুঝল লোভ করলে কখনো সুখ পাওয়া যায় না। আমি একজন সাধারণ মানুষ। আমার জীবনটা খুব সহজ ছিল না, কিন্তু প্রতিটি দিন আমাকে নতুন কিছু শিখিয়েছে। ছোটবেলায় আমরা খুব গরিব ছিলাম, কিন্তু আমার মা সবসময় বলতেন, পরিশ্রম করলে একদিন ভালো সময় আসবেই। বড় হয়ে আমি অনেক কষ্ট করেছি, দিনের পর দিন কঠোর পরিশ্রম করেছি, শুধু নিজের স্বপ্ন পূরণ করার জন্য। একদিন আমি ছোট করে নিজের কাজ শুরু করলাম। ধীরে ধীরে আমার জীবন বদলাতে শুরু করলো। জীবন আমাকে শিখিয়েছে পরিশ্রম, সততা আর দয়া মানুষকে সত্যিকারের করে। আমি একজন সাধারণ মানুষ, কিন্তু আমার গল্প বলে চেষ্টা করলে যে কেউ নিজের ভাগ্য বদলাতে পারে। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। একদিন বিকেলে এক দাদি রাস্তা দিয়ে যাওয়ার পথে একটি সোনার থালা কুড়িয়ে পেল। এটা তো একদম খাঁটি সোনা থালা মনে হচ্ছে। দেখি তো এই থালাটা আসলেই সোনার কিনা। একটা কয়েন রাখি এর উপর। হঠাৎ কি আশ্চর্য, একটা বই, দুটো অবাক। তিনি দুইটা কয়েন রাখলেন, আর সে হয়ে গেল চারটা। মনে লোভ জাগলো। তিনি ঘরের সব টাকা এনে থালার উপর রাখলেন। সব টাকা ডবল হয়ে গেল। কিন্তু ঠিক তখনই হঠাৎ ঘর অন্ধকার হয়ে গেল। এই থালা শুধু সৎ মানুষের সাহায্যের জন্য। লোভ করলে সবকিছু হারাবে। পরদিন দাদি সেই সোনার থালা দিয়ে গ্রামের গরিব মানুষদের সাহায্য করতে লাগলেন। থালাটা কোনো তার শক্তি হারালো না। লোভ করলে ক্ষতি। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। এক গ্রামে ছিল এক চালাক ইঁদুর আর এক লোভী বিড়াল। বিড়াল প্রতিদিন ইঁদুরটাকে ধরার চেষ্টা করত, কিন্তু ইঁদুর ছিল খুব বুদ্ধিমান। বিড়াল ভাবল, আজ অসুস্থ সেজে ইঁদুরকে ধরব। ইঁদুর সন্দেহ করল আর ছোট্ট একটা পাথর ছুঁড়ে দিল। বিড়াল নড়ে উঠতেই ইঁদুর বুঝে গেল সব। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। গরমে চারদিক শুকিয়ে গেছে। পানির অভাবে কানে কষ্ট পাচ্ছে সব প্রাণী। এখন উড়েও কাক কোথাও জল পেল না। তৃষ্ণায় তার গলা শুকিয়ে গেল। হঠাৎ কাক দেখতে পেল একটি পুরনো কলসি। কলসির ভেতরে সামান্য জল ছিল। কাক হাল ছাড়ল না। সে এক এক করে ছোট ছোট পাথর এনে কলসির মধ্যে ফেলতে লাগলো। পাথর পড়তে পড়তে জল উপরে উঠে এলো। অবশেষে কাক তৃষ্ণা মেটাতে পারল। এই গল্প থেকে আমরা শিখি, বুদ্ধি ও ধৈর্য থাকলে যে কোনো সমস্যার সমাধান করা যায়। ধরনের আরো সুন্দর নৈতিক গল্প শুনতে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।